খরতাপে পুড়ছে দেশ। কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। অতিরিক্ত গরমে অসুস্থ নানা বয়সী মানুষ, গরমজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এরই মধ্যে মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সূর্যের প্রখরতায় যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল গড়াতে অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া। ভ্যাপসা গরমে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। তবে জীবিকার তাগিদে খোলা আকাশের নিচেই কাজ করতে হচ্ছে কৃষককে। ধান মারাই কাজে অসুস্থ হয়ে 3 দিনে মারা গেছেন 3 কৃষক। অতিরিক্ত গরমে পানি শূন্যতায় ভুগছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর আক্রান্ত রোগী। গরমে একবারে স্ট্রোক করে ফেলছে। এখন আমরা কোনো মতো হাসপাতালে নিয়ে যাইতে যাওয়ার অবস্থায় মারা গেছে। বাইরে তো বাড়ানি যায় না, খেতে কাজ করা তো কঠিন। কোন সময় যে স্ট্রোক করে মরে যাও আর কোনো নিশ্চয়তাই নাই। 1 ঘন্টা পর পর যারা গাছতলা যায় আপনারা জোরানি একটু পানি বুনি খায় আবার মাঠে কাজ করি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতা। ফলে অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। এই তাপদাহের বিরূপ প্রভাব পড়েছে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর উপরও। এরকম গরম চলতে থাকলে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। গরমের পর তাপমাত্রায় ভাড়া আমরা মারতেই পারতেছি না। 10 টাকা মাল গেলেও খুব আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় লাগতেছে। গরমে বাইরে হতে পারতাছি না, আমাদের কাজ বাজ ভালো করে করতে পারতাছি না। চিকিৎসকদের মতে এ ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোক, পানি শূন্যতা এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা ছায়াযুক্ত স্থানে তারা বসবাস করবে। অপ্রয়োজনীয় রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তাপ থেকে বাঁচতে সবার পক্ষে হয়তো ঘরে বসে থাকা সম্ভব নয়, কিন্তু সঙ্গে পানি, ছাতা কিংবা কিছুক্ষণ পরপর গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিলে নিজের সুরক্ষা নিজেই নিতে পারবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।